হ্যালো বন্ধুরা, এটা সকলেই চিনতে পারছে। এটা হচ্ছে পাট পাতা। পাট পাতা আমি ঝিরিঝিরি করে, মানে এইরকম, খুব ঝিরি না, এরকম অবস্থায় কেটে নিলাম। চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। গ্যাসটা ধরিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে রাঁধুনি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে পাট পাতা দিয়ে অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর পরিমাপ মতন একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। পাট পাতাটা দেখো, পাট পাতাটা আমি ভেজে নিচ্ছি। তো পাট পাতাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এইরকম অবস্থায় আমি জল দিয়ে দিলাম পরিমাপ মতো। এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাকে। খুব চটজলদি হয়ে যায় আর খুব টেস্টফুল খাবার। পাট পাতা তো জানোই এই গরমের দিনে খুব সুস্বাদু একটা খাবার, আর শরীরের জন্যও কিন্তু উপকার। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনিটা তুলে নিলাম। খুব সুন্দরভাবে ফুটছে। তাই এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এগুলো দিয়ে। এবার তোমরা যদি কেউ মিষ্টি খাও, মিষ্টি দিতে পারো, কিন্তু আমি কিন্তু মিষ্টি, এরকম অবস্থায় আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, তাহলে একটু ঘন ঘন হবে। তাই এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এই ঝোল শুক্তোটা অসাধারণ একটা টেস্ট হয়। তা আমার রান্নাটা মোটামুটি হওয়ার মধ্যে, এইবার নামিয়ে ফেলবো। খুব চটজলদি করে হয়ে যায়। তো তৈরি হয়ে গেল পাট পাতার ঝোল শুক্তো। ধোয়া উঠছে। এটা খুব সুস্বাদু একটা খাবার, আর শরীরের জন্য কিন্তু খুব উপকারী। তোমরা প্রত্যেকেই করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে ভাত খেতে।